আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্রেড পকোড়া। তো চলো, প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ছাড়িয়ে দিয়েছি, রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা। তো আমি এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে আমি কড়াইটা বসে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছিলাম। আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো, আলুটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি তেলে রসুনটাকে দিয়ে দিয়েছিলাম, দেখো লাল হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজটাকেও একটু দিয়ে দিচ্ছি, কুচি করে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু লাল করে ভেজে নেবো। আর এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে দিয়েছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এটাকে আমি জল মল কিছু দেবো না, এটা আমি ভালো করে কষিয়ে নেবো বিনা জলে। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটাকে। আর এইদিকে আমি আলুটা সেদ্ধ যেটা ছিল সেটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, ওই মাখানো আলুটা। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি এবং মশলার মধ্যে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আলুটাকে। তারপরে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, আমি আমার নিজের করে দিয়ে দিয়েছি। এখানে একটা আমি জামবাটি নিয়েছিলাম, তার মধ্যে আমি বেসন দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনারা জল জিরাও দিতে পারেন, আমি চাট মশলা দিয়ে দিয়েছি এখানে। আর যে আলুটাকে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম ওইখানে আমি ধনেপাতা কুচিটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি হাতে করে মেখে নেবো। আর এইদিকে আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, তাতে তেলটা ওইদিকে গরম হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি ব্রেডটাকে দিয়ে দিয়েছিলাম, তার উপরে আমি আলুটাকে ভালো করে দিয়ে দিয়েছি। তারপর তার উপরে আর একটা ব্রেড চাপিয়ে দিয়েছি। এরকম করে আমি সবগুলোই করে নিয়েছি ও দেখাচ্ছি। এরকম করে আমি কেটে নিয়েছি। এরপর ওই বেসনে চুবিয়ে আমি তেলের মধ্যে একে একে সব দিয়ে দিয়েছি, দেখো। এরপর আমি সব একে একে ওইগুলো ভেজে নেব একই রকম করে। ওইগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখো। আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখুন, দেখো কতটা টেস্টি হয়েছে এটা। আপনারাও এমনি করে ঘরে বানাবেন, দেখো খুব ভালো লাগবে খেতে। এইটাকে আর একটা দেখাচ্ছি, দেখো।